বাবা তাহলে নবীর প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে আমাদের কবরে যেতে হবে, এই কথাটা মনে রাখবে বাবা গো। আগে নামাজ না, আগে ঈমান। আগে হলো ঈমান বাবারে, ঈমান হলো আমার নবী মুস্তাফা, আর নামাজ হলো আমল। যদি ঈমান না থাকে আমল বরবাদ। কথা ঠিক না বাবা? ঈমান যদি না থাকে আমল কোনো কামে আসবে না। তাহলে ঈমান ঠিক করতে হবে। কোরআন বলছে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। আমি জানি বাবা ঈমান চোর দেশে দেশে বেড়াচ্ছে, ঈমান ছিনতাই করে নেবে, ঈমানকে চুরি করে নেবে, বরবাদ করে দেবে। বাবা শয়তান চ্যালেঞ্জ করে দিয়েছে খোদা তাআলাকে, শয়তান চ্যালেঞ্জ করেছে, দেখি আপনার বান্দা জান্নাতে যায় কি করে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কে কখনো পারেনি, পারবে না। এই জন্য আমার নবী পাক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিখ্যাত সাহাবী। তো আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি তো আমার মহব্বতের জীবনটা কাটিয়ে দিলে, আজ তোমাকে একটা দায়িত্ব দেব, একটা কাজ তোমাকে দেব, এই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে। বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাবিটা কিসের, কি কাজটা দেবেন বলুন। বাবা গরিব গরবার মাল, বায়তুল মালের মাল, এগুলা তোমাকে জোগাবার জন্য দায়িত্ব দিলাম। শুনে রাখো, যেই মালটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই মালটার জন্য বাবা পহরাদার বসায়, চৌকিদার বসায়, যোগানদার বসায়, দোকানদার ভাইদেরা বাজার মহফিলে বাবা জালসা হচ্ছে, দেখবেন প্রত্যেকটা বাজারে বাজারে একটা কমিটি আছে। রাতের বেলায় দুজন তিনজন ডান্ডা নিয়ে চোরকে ঠান্ডা করার জন্য রং দিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায় কিনা, এই বাজারে আছে কিনা জানি না, সব বাজারে একটা দুটা করে আছে। বাবারা চিৎকার করে, আর চোর বাড়িওয়ালাকে হুঁশিয়ার করে না, দোকানদারকে হুঁশিয়ার করে না, চোরগোলাকে হুঁশিয়ার করে যে আমি এখানে ডান্ডা লিয়ে আছি। আই বাবারা শয়তান সব সময়ের জন্য ঘুরে বেড়াচ্ছে, চোর চুরি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই গরিব গরবার বায়তুল মালের মালগুলা জোগাবার জন্য তাকে বাবা দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করছে, সারা রাত্রে ঘুমায় নাই। আমি জানি বিজ্ঞানীদের কথা ফেল হতে পারে, দার্শনিকের ভুল হতে পারে, ভুল হয় না নবী মুস্তাফা, আমার নবীর ভুল হয় না। নবী যখন বলেছে চোর আসবে তো নিশ্চয় চোর আসবে, আজকে রাতে ঘুমাবো না। ঠিক বাবা শেষ রাতের দিকে ওই মালগুলা চুরি করার জন্য চোর চলে এসেছে, মাল চুরি করেছে, মাল চুরি করেছে। যেমন চুরি করা হাতে নাতে ধরা পড়ে গেছে, আর যেমন ধরা পড়ে যাওয়া বললো তোকে আজ আর ছাড়বো না, আমি যাব নবী মুস্তাফার দরবারে নিয়ে গিয়ে। আমি জানি বাবা দুনিয়ার সবাই ফুসলে কত টান টেনে বিচার করে, নিজের দিকে তাকিয়ে বিচার করে, কিন্তু নবীজি আল্লাহর কালাম মোতাবেক বিচার করবে। আজ তোকে আর ছাড়বো না, সকাল হোক আমার নবীর দরবারে নিয়ে যাব, তোর বিচার করাবো। এই গরিবের মাল কেন চোর করেছি? চোর বলছে ভাই শোনো, যাক আমার ভুল হয়ে গেছে, আজকের মতো ছেড়ে দাও, আর আমাকে নবীর দরবারে নিয়ে যেও না, আমি জীবনে আর কোনোদিন চুরি করব না। সাহাবীর দিলে রহম চলে আসলো, কে জানে মানুষ ভুল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রব্বুল আলামিন, নবীকে বানিয়েছে রহমাতাল লিল আলামিন। আর ওই রহমাতাল আলামিনের বাবা সমুদ্রে যারা গোসল করে, রহমাতাল আলামিনের সঙ্গে যারা বন্ধুতালি করে, রহমাতাল আলামিনের কাছে যারা উঠা বসা করে, তাদের দিলে বাবা রহম চলে আসে। বলল শোন, তুই যখন এত করে বললি তোকে ছেড়ে দিলাম, জীবনে এটা গরিবের মাল, ফকির মিসকিনের মাল, বায়তুল মাল, তো আর জীবনে চুরি করতে আসবি না। চোর বলো না, আর আসবো না। আচ্ছা বলবো তো, সাঁঝের বেলাতে বললে হবে, পাথর চাপড়ি শুনবেন তো, পাথরের মতো বসে থাকেন। কয়েকটা অভিযোগ আমার কাছে আছে, দরখাস্ত আছে, কেউ বলছে এটা বলবেন, কেটা বলছে ওটা বলবেন, কোনটা বলবে সেটা আমি নিজেই জানছি। সময় বলবো বাবা, গজল বলে সময় নষ্ট করে লাভ, একটু বলি তারপরে বলবো। মাঝে মধ্যে আমার মা বোনেরা গজল পছন্দ করে বাবারা, কিন্তু একটা কথা শোনো, চোর চলে গেছে আর জীবনে চুরি করবে না। কিন্তু বাবা গো, সকাল বেলাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার দরবারে যাচ্ছে এক পা দু পা করে, কিন্তু এখনো নবী থেকে অনেকটা দৌড়াদৌড়ি আছে। আমার নবী পাক গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা মুখবিরের
সতী বলছেন আবু হুরায়রা রাতের চোরটাকে কি করেছ? কথা শুনে গেছে বলছেন নবী পাঠাইছিল নাকি? রাতে চোরটাকে কি করেছ? আবু হুরায়রা আশ্চর্য, হুজুর ওইটাই তো বলার জন্য আমি আসছি, আপনার কাছে পৌঁছাতে পারলাম না, তার আগে আপনি বলছেন চোরটাকে কি করেছ? আমার আবু হুরায়রা বলেন নবী গো, চোরের খবর যখন আপনি বলতে পারছেন, হুজুর গো আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছ? বললে হুজুর সে লোকটা বলে গেছে আজ জীবনে চুরি করবে না। আমি মনে করে মানুষ ভুল করতে পারে, বলে তো সংশোধন আছে, এজন্য তাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না। আমার নবী পাক সাহেবে লাউলাক বলে, ও আবু হুরায়রা শুনে রাখো, জেনে রাখো, আজকে রাতের বেলা সাবধানে থাকবা, ঘুমাবা না। তিনটা কাজ বাবা আকেল বান্দার বলে যায়, যারা কম বলে, কম খায়, কম ঘুমাই, এই হলো আকেল বান্দার বলে যায়। সাহাবীরে আজকে রাতে আবার ওই চোরটা আসবে, জানো রাত্রে ঘুমায়ও না। সাহাবী আশ্চর্য হলো, আমার কাছে কেঁদে কেটে বলল আর আসবো না, কিন্তু নবী বলছেন আবার আসবে। তা হুজুর ওই চোরটাই আসবে না ওর খালাতো ভাই, ফুফাতো ভাই আসবে? বলে না, যেটাকে ছেড়েছে ওটাই আসবে। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আজ আর ছাড়ছি না। কিন্তু চোর ভাবছে কালকে গোটা রাত জেগেছে, জেগে জেগে আমাকে ধরেছে, আর চোখে কি নিদ নাই, ঘুম নাই, আরাম বিরাম নাই, আজকে হয়তো ঘুমিয়ে গেছে, আরাম করে চুরি করব বাবা। আর লাড়া চাড়া মাল কেউ ওর যে বাড়িতে নিন্দ হয়েছে, চোখে দেখা মাল আবার রাতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করে আছে, চোরা চুরি করে নিয়েছে বাবা, হাতে নাতে ধরা পড়ে গেল, হাতটা ধরেছে, কলা ধরে টানতেছে, হ্যাঁ রে বদমাশ, কালকে বললে আর জীবনে চুরি করব না, আবার তুই কেন এসেছিস? আজকে তোকে আর ছাড়বো না, আজ যতই বাহানা কর, যতই রকমের কথা বল, তোকে ছাড়বো না, আমার নবীর দরবারে নিয়ে যাব। কোরআন বলছে যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। তোমার নাফসের প্রতি যদি তুমি জুলুম করো তো আমার নবীর দরবারে যাও, আর নবী যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, আর নবী যদি ক্ষমা না করে দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দুনিয়ার কোন কোর্টে তোর ক্ষমা হইবে না। চোর বলছে কেমন করে ছুটতে হতে আমি জানি, বলে আজ তোকে ছাড়বো না, নবীর দরবার তোকে নিয়ে যাবই। চোর বলে দেখো ভাই, বলে তোর ভাই মাই বাদ দে, কাল একবার ছেড়েছে, আজ তোকে ছাড়ছি না। তো বলছো ভাই রে চুরি করতাম না, ছেলে পেলে গলা সব না খাওয়া বেগর মরছে অনাহারে, তাই ছেলে পেলের কান্না দিকে থাকতে পারেনি, বিবি বলবা যেদিকে খিদে তাড়নে তারা কাঁদছে, তাই ভাই আমি চলে এসেছি, জায়গা ভুল করেছি, আমি ছেলে পেলে কান্দু নিহিম মরু, এই কাজ আর করবো না ভাই, নবীর দরবারে নিয়ে যাস না। ও জানে নবীর দরবার গেলে হাত কানা ছাড়া উপায় নাই, নবী তার ঘুষ খায় না, এটা আমার পার্টির লোক, ছেড়ে দে, এটা তোর বলবে না। একবারে কোরআন মোতাবিক বিচার বাবারা, বর্তমানের বিচার গুলা দেখছেন সব পার্টিবাজি বিচার হচ্ছে। এই হ্যালো, ওটা আমার দলের লোক, ছেড়ে দেন, এগুলা চলছে, কি করে বিচার হবে বাবা? যে রকম সে যদি ভক্ষক হয় তাহলে কি করে শান্তি হবে? বেরাদারান ইসলাম সামাইনে কারাম। চোর বলল ওই বাচ্চা কাচার কান্নার কারণে আমি খিদার কারণে চুরি করতে আসছিলাম, কথা দিলাম আজ জীবনে চুরি করব না, এবারের মতো আমাকে ছেড়ে দেন, মান আর ভুল করব না। সাহাবী বলল এত করে যখন বলছে, বাচ্চা কাচ্চার জন্য এসেছে, ছেলে পিলের জন্য এসেছে, তো যা তোকে ছেড়ে দিলাম, আর খবরদার আসবি না। রাত গেল, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, সকাল হলো, নবীর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে বাবা। যাওয়ার পরে আমার নবীজি মিচকে মিচকে হাসে আর কয়, আবু হুরায়রা চোরটাকে কি করেছো? আচ্ছা নবী জানছে কি করে? আমার ওইখানে চোর ধরছে, ওখানে ছাড়ছে, এখান থেকে নবী বলছে কি করে? অনেকে এখনো গায়ে বেড়ায় বলে বেড়ায় নবী নাকি দেওয়ালের পিছে কি আছে জানে না। এই মুসলমানেরা নবীর সামনে এত বড় বেয়াদবি কথা বলবেন না। একটা হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলতো তোর রামের পাওয়ার কত? বলে এমন আমার রামের পাওয়ার যে লোহার ধনুকে টন টন করে ভেঙে দিয়ে সীতাকে শাদী করে নিল।
তো একটা হিন্দু ভাই তার রামকে ছোট করলো না। একটা খ্রিস্টানকে যদি বলে আচ্ছা তোর নবী ঈসা নবী কেমন ছিল, তো বলবে আমার ঈসা নবী থেকে বড় নবী আর জগতে নাই। কিসের লেগে এত বড় বললি, কি কারণ? বলে আমার ঈসা পায়গাম্বা অন্ধর চোখে হাত দিয়ে বলতো কমবে জেনিল্লা, তো ভালো হয়ে যেত। মুর্দাকে হাত লাগালে জিন্দা হয়ে যেত। কুষ্ঠ ব্যাধি বালার গায়ে হাত দিলে সাথে সাথে ভালো হয়ে যেত, মুর্দাকে জিন্দা করে দিত। তাহলে বলো আমার নবী থেকে আর বড় নবী আছে কি করে? এই মুসলমান এত জঘন্য কাজ কেন? একটা খ্রিস্টান তার নবীকে বড় বলছে, একটা হিন্দু ভাই তার রামকে বড় বলছে, আর তুই মুসলমানের কালমা পড়ে নিয়ে বলছো নবী বান্ধা বড় লয়, নবী গায়েবের খবর জানে না, এটা আর সেটা বলে বেড়াচ্ছে। বাবারা বলছে নবী হলো তো আমাদের মতোই মানুষ। আচ্ছা তোর মতো নবী যদি মানুষ হইল, তাহলে নবী ইসমাইল ইব্রাহিম নবী একটা বেটা কোরবানি দিল, তুই একটা বেটা কোরবানি দে দেখে। আরে ইব্রাহিম নবী বেটা কোরবানি দিল, হলো না সালাদা কথা? তুই একটা বেটা কোরবানি দে দেখে নবীর মতন, তো তা তো পারবি না। বাবা গো আমার ভাইরা দোস্তরা, মানুষ এখন খালি প্রশ্ন করতে শিখেছে, আমল করবে কম। একদিন আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা মৌলবি হেলাল, আচ্ছা নবী জীবনে কোন মসজিদে আজান দিয়েছে? দেখো তো কোন কথার ভিতর কোন কথা। এই আসতে এই বাবা জিজ্ঞাসা করছে হেলাল রে নবী কোনদিন আজান দিয়েছে? আমি বললাম যে না। মসজিদে তাকবীর দিয়েছে, ইকামত দিয়েছে? বললো না। তো বলে আপনারা যে দিচ্ছেন তাহলে? বলো নবী বলেছে আমি যেটা বলেছি ওটা করো, আমি যেটা করেছি ওটা করো না। বাবারা নবী দিতে বলেছে তাই আমরা দিয়েছি। আচ্ছা নবী যেটা করেছে তুই করবে? নবী 11টা বিয়ে করেছে, তুই কর দেখে। তোর লেগে চারটা ঘর বানা আগে, চারটা বিবি আনার আগে চারটা খাটকি, চারটা বিছানা লাগা। এক বিছানা দুই বিবি লিয়া থাকা যাবে না। এই বাবা নবীর সাথে পাঙ্গালিতে শোনা, নবী বিয়ে করেছে 11টা, তোমার জন্য 4টা। তো নবী তোমার মতো কি করে হলো? আমার নবী বলেছে আজান দেও, তাই আমরা মুসলমানেরা আজান দিই। বলে আজান দিল না, তার কারণ কি? বলে কারণ হলো এটা শুনবেন ভাইরা, আমার দাদারা আজানে কি বলে? আজানে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে কি বলে না আজানে? আচ্ছা তো আজানে বলে এর মানেটা কি? এর মানে হলো আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ তিনি হলো আল্লাহর রাসূল, এটা তার মানে। আচ্ছা নবী যদি নিজে আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তো আর একটা মুহাম্মদ কই? নবী যে আজান দিবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ না বলে আজান হবে না, তো আরেকটা মুহাম্মদ কই? তাহলে দুইটা মুহাম্মদ হয়ে যাচ্ছে কি না? আমার এই কারণে নবীজি আজান দেন না। বলল ভাই এতক্ষণে বুঝে গেলাম, জানতে পারলাম। বাবারা আমার ভাইরা দোস্তরা, এমনি করে এক এক মানুষ এক এক রকমের প্রশ্ন করে। বাবা জানো কম মানো বেশি, আমল করো কামে আসবে, কবরে হাসরে কাজে আসবে।